নানুরে সিপিএম নেতা আনন্দ দাসের স্মরণ সভায় বিস্ফোরক সেলিম সব্যসাচী। নানুরের প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা আনন্দ দাসের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে নানুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে একটি মাঠে স্মরণ সভার আয়োজন করে সিপিআইএম। সবাই উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, আইনজীবী ও বাম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায়, জেলা সম্পাদক গৌতম ঘোষ, রাজ্য কমিটির সদস্য শ্যামলী প্রধান, আনন্দ দাসের স্ত্রী হাসি দাস সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সেলিম রাজ্যের শাসক ও বিরোধী দলকে কটাক্ষ করেন। অন্যদিকে সব্যসাচী চট্টোপাধ্যায় একাধিক রাজনৈতিক প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন। নানুর থেকে অনুকূল করায় রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। শহীদ কমরেড আনন্দ দাসের আমাদের স্মরণ সভায় সভাপতিত্ব এই নাম সমর্থন করছি। যারা এখনো পর্যন্ত রাস্তার উপরে আছেন, অনুগ্রহ করে এখনো পর্যন্ত আমাদের মিছিল আসছে, সাথী বন্ধুগণ তার জন্য অনুরোধ করছি। এরপর শহীদ কমরেড আনন্দ দাস তোমায় জানাই লাল 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 সালাম। এরপর শ্রদ্ধা জানাবেন শহীদ আনন্দ দাস তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। এরপর শ্রদ্ধা জানাবেন আনন্দ শহীদ আপন মরণে রক্ত ঋণ শোধ করো। এরপর ভুলছি না, ভুলবো না। কমরেড শ্যামলী প্রধান এটা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, প্রধান বিচারপতি, তার কমিশন ছিল এবং এখানে ব্যাকওয়ার্ড কমিশন হিসেব করে 7 এবং 10 করে 17 এ এবং বি তারা চেক করেছিল। কিন্তু মমতা ব্যানার্জি তখন বলেছিলেন এটা ঠিক হয়নি, আমি ভালো করব। যেরকম ধোকা দিয়েছেন বিশেষত মুসলমান ওবিসি যারা আছে, নস্য শেখ আছে, শেরশাবাদী আছে, তাদেরকে তিনি ধোকা দিলেন এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তো বারবার বলল ওটাকে শোধরালো না, কারণ আরএসএস চায় না এই রিজার্ভেশন হোক ওবিসি। যখন মন্ডল কমিশনে ছিল তখনও রাস্তায় নেমেছিল বিপি সিংয়ের বিরুদ্ধে। আমরা জানি তারা উচ্চবর্ণের মনুবাদী, তারা কখনোই ওবিসির পক্ষে না, আর মুসলমান পিছিয়ে পড়ার জন্য তো একদমই নয়। আর সেই জন্য দাঁড়িয়ে তারা আজকে ওটাকে আইন করে এই যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের আইন তাকে পাল্টে এবং ওবিসি রিজার্ভেশন আইন পাল্টে তারা যে 10% ওবিসি এ ছিল সেটাকে শেষ করেছে। কিন্তু এটা এমনিতেই শেষ হয় না, কারণ এর বিরুদ্ধে কোর্টে গিয়েছিল। আমরা যখন করেছিলাম তখন কোর্টও কিন্তু এটাকে খারিজ করেনি তখন। কিন্তু মমতা ব্যানার্জি এসসি এসটি ওবিসি তৃণমূল দলের লোকজন টাকা পয়সা নিয়ে অনেক ভেজাল, অনেক নকল সার্টিফিকেট দিয়েছিল। তাহলে নকল যাদের সার্টিফিকেট দিয়েছে, যারা দিয়েছে যে এসডিও যে অফিসার, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যাদের নকল সার্টিফিকেট আছে সেগুলো ফেরত নেওয়া উচিত। কিন্তু তার বদলে তুমি পুরোটাই নষ্ট করে দেবে, এটা তো হতে পারে না। ট্রাইবালদের ক্ষেত্রেও নকল সার্টিফিকেট আছে, এসসির ক্ষেত্রেও আছে, এসটির ক্ষেত্রে আছে, ওবিসির ক্ষেত্রে আছে। তাহলে জালিয়াতি সব জায়গায় হয়েছে, যেমন ঘরের ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে হয়েছে, যেমন 100 দিনের কাজের ক্ষেত্রে হয়েছে। আমরা বলেছি জালিয়াতি ধরো, কিন্তু বিজেপি জালিয়াতদের না ধরে এই যে পিছিয়ে পড়া গরিব মুসলমান ওবিসি তাদের রিজার্ভেশনটাকে বন্ধ করছে। এই বিলের বিরোধিতা করে ঋতব্রত গোষ্ঠীর বিধায়করা আজকে বেরিয়ে যান, কিন্তু তার মধ্যে 5 জন বিধায়ক থেকে যান, যেখানে কাজল শেখ ছিলেন। তোমরা অনেক বাজার করো, কিন্তু দালালদের বাজার আমি কোনো কথা বলি না। আজকের দিনে শতাব্দীরাই মুখ খুলছে, বিগত 15 বছরের ক্ষমতায় ছিল তখন মুখ খুলেনি। আজকে অভিষেকের নামে দুর্নাম করছে, মমতার নামে দুর্নাম করছে, কি বলবেন? এটা অভিষেক আর মমতা বুঝুক যে দল করার নামে কীরকম লোকজনকে জড়ো করেছিল। এরা হচ্ছে সবাই কাজের বেলায় কাজী, কাজ ফুরলে পাজি। আমরা তো আগেই বলেছিলাম, কিন্তু মমতা ব্যানার্জি ভিড় জমানোর জন্য গ্রামে গঞ্জে যেমন যাত্রা আসে, সেরকম মমতা ব্যানার্জি নায়ক নায়িকা গায়ক গায়িকাদের নিয়ে ভিড় জমিয়েছিলেন। শতাব্দী রায় তো নিজেই বলেছিল আমাকে বিনা পয়সায় দেখতে পাবেন, এই জন্য ভোট দিন। কিন্তু এখন বিজেপি মনে করছে তাকে দেখিয়ে যদি ভোট নেওয়া যায়, সেটা বিজেপির সিদ্ধান্ত হবে। কিন্তু এরা
সৎ নয়, এটুকু বোঝা যায়। রাস্তার পাশ থেকে হকার উচ্ছেদ করে দিচ্ছে, কি বলবেন? এটা হচ্ছে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কারোর ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, কারোর জীবন জীবিকার অধিকার কেড়ে নিচ্ছে, কারোর ডালা কেড়ে নিচ্ছে, কারোর দোকান ভেঙে দিচ্ছে, কারোর ঘর ভেঙে দিচ্ছে। এটা হচ্ছে প্রবলের যে প্রতিপত্তি, আধিপত্য, সেটা দেখানোর জন্য দুর্বলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই জন্য সব দুর্বল মানুষকে এক কাটতে হয়। আমরা তো লড়ছি, যেখানে যেখানে লাল ঝান্ডার যা শক্তি আছে সমস্ত শক্তি নিয়ে আমরা হেঁটে খেটে নেটে কোর্টে আমরা লড়াই করছি। এই লড়াই জারি থাকবে। এই এত কথা কাজল বলো না। শেখ বলেছিল গলা কেটে দিলেও, কাজল শেখ বলেছিল গলা কেটে দিলেও কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসবে। এখন সেই কাজল বিজেপির বি টিমে। আমি তোর গলা কাটার কথা বলছি না। আসলে এরা বেশি গলাবাজি করে পুলিশের বন্দুক আর মস্তানি দেখিয়ে। এদের মস্তানিও ফুটো করি, যেহেতু পুলিশ আছে পেছনে, মিথ্যা মামলা দেবে, গাঁজা কাজ দেবে, পানি কেস দেবে, সেই জন্য এরা মস্তানি করেছে। যেই মুহূর্তে রাজ্য সরকার থেকে সরে গেছে, পুলিশ যেহেতু নেই, এখন যেখানে পুলিশ আছে সেখানে যাবে। তাহলে এদেরকে তৃণমূল পার্টি বলো না, বিজেপি পার্টি বলো না, এরা পুলিশ পার্টি। অভিন্ন দেওয়ানি বিধি বৈষম্য বাড়াবে নাকি মানুষের জন্য উপকার হবে? অভিন্ন দেওয়ানি আচ্ছা, বৈষম্যকে যদি দূর করতে হয় তাহলে সাম্যের কথা বলতে হবে। বিজেপি কোনো সাম্যের কথা বলে, সমতার কথা বলে? তারা তো বৈষম্যের কথা বলছে। তুমি বৈষম্য করে তো বৈষম্য ঠেকাতে পারবে না। এখানে বিয়ে, উত্তরাধিকার, এগুলো হচ্ছে একটা পরিবারের আলাদা ধারা থাকে। যখন বিয়ের কথাবার্তা পাকায় তখন বলে না আমাদের পরিবারে এটা চলে, ওদের পরিবারে এটা চলে না। তাহলে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ধর্মগোষ্ঠী, জনগোষ্ঠী, জাতিগোষ্ঠীর নিজস্ব ধারা আছে, আদিবাসীদের নিজস্ব ধারা আছে, খ্রিশ্চানদের আছে, মুসলমানদের মধ্যে উত্তর ভারতে একরকম আছে, দক্ষিণ ভারতে আরেক রকম আছে, পূর্ব ভারতে আরেক রকম আছে। তাহলে সেখানে দাঁড়িয়ে একটা এরকম রাতারাতি আইন করে এগুলো করা যায় না। মহিলাদের অধিকার চাই, সমান অধিকার চাই, কিন্তু সাম্যের কথা বলতে হবে। বৈষম্য বাড়িয়ে কখনো তুমি ইউনিফর্ম সিভিল কোডের নাম করে তুমি কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারবে না। আসলে ইউনিফর্মিটি আর ইকুয়ালিটির মধ্যে তফাৎ আছে। ইউনিফর্মিটি মানে হচ্ছে একরূপতা, সবাইকে একরূপ তুমি করতে পারবে। বৈচিত্র্য তো আছে, বৈচিত্র্যকে স্বীকার করতে হবে, কিন্তু সবাইকে সমান অধিকার দিতে হবে। বিজেপি কখনো সমানতার কথা বলে না, সমান অধিকারের কথা বলে না। আচ্ছা দেখো, এরকম আমরা বিএসপিকে দেখেছি, এরকম কংগ্রেসকে দেখেছি, বিজেপিকে দেখেছি। তারা বড় লোকদের, বড় বড় পার্টি যেরকম হাতি, ছাগল, গরু, গাধা পুষে রাখে। তাদের দরজা আগে যেমন জোরদার জমিদাররা যেরকম, বড় নবাবরা, রাজারা যেরকম হাতি পুষে রাখতো, মাঝে মাঝে আসলে হাতিকে সেলাম করতে হবে, এরকম অনেক টাকা পয়সা খরচা করে এরকম দল তৈরি করে এবং দল বানিয়ে রাখে। যখন দরকার হবে করকে দেবে, যখন দরকার হবে নাড়িয়ে দেবে, যখন দরকার তাকে দিয়ে হিন্দু মুসলমানে ভাগাভাগি রাজনীতি করাবে। ছাটা ভাঙা মার বলছেন কি মুসলিমগুলো কি বিপাকে ফেলার জন্য এই ধরনের? এটা হিন্দু মুসলমানের ব্যাপার তো নয়, শিক্ষামন্ত্রী বলেছে। তাহলে শিক্ষামন্ত্রী কতটা শিক্ষিত তার ভাষা দেখলেই বোঝা যায়। ইনি আবার একসময় যখন তৃণমূলের সরকার ছিল তখন মমতা ব্যানার্জি পরামর্শদাতা ছিলেন, এখন বিজেপি শিক্ষামন্ত্রী হয়েছেন। তোমাদের এই জেলার লোকই তো উচ্চ শিক্ষামন্ত্রী, একটু শিক্ষিত হবে, মার্জিত হবে। অন্তত শ্রমিক ভট্টাচার্য যেমন নকল করতে পারে, তার বদলে ও দিলীপ ঘোষকে নকল করছে। ওকে পশুপালন মন্ত্রী করলে ভালো হতো। দাদা, জগন্নাথ চট্টোপাধ্যায় বলছে বীরভূমে বালির দাম কমবে, কিন্তু এখনো পর্যন্ত বালির দাম ইতিমধ্যেই ঘাটগুলোতে গিয়ে পশ্চিম বর্ধমান, বীরভূম, বিভিন্ন জায়গায় পুলিশ আবার নতুন করে, লিখে নাও, পুলিশকে দিয়ে আবার নতুন করে বালি পাচার কাণ্ড করা হচ্ছে। শুধু রেটটা একটু বাড়িয়ে দিয়েছে। জমাটা আগে কালীঘাটে হতো, এখন অন্য ঘাটে হচ্ছে, বিজেপির ঘাটে হচ্ছে। দাদা বলছি 16 বছর হয়ে গেল আনন্দ দাস প্রকাশ্য দিবালোচন হয়েছে, বিচার পাননি, নতুন করে কেস দিয়ে রিওপেন করার চিন্তা ভাবনা করছে। আজকে তো সেই জন্য বলা হলো, এই তো সভা করা হলো, এই জন্য আমরা আইনজীবী নিয়ে আসলাম। আমরা এই যে দেখলে দেবু দাস, উষারানী দাসের কেসটাকে আবার রিওপেন করা হলো। তো ওর ছেলেকে আমরা আইনজীবী করলাম এবং তারপরে সে কেসটা লড়লো। হাইকোর্ট এসআইটি গঠন করলো। তো মমতা ব্যানার্জি অপরাধীদের পক্ষে ছিল বলে কোনো ধরপাকড় হয়নি। তারপরে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যারা গিয়েছে পরিবার, আনিস খানের ক্ষেত্রেও গেছে, এখনও তদন্ত হয়নি পূর্ণাঙ্গ। আমরা এরকম মাইদুল মিদ্দার ক্ষেত্রেও বলবো, আমরা এরকম তোমার গিয়ে তামান্নার ক্ষেত্রেও বলেছি। এখানে এসে তো আমরা আজকে শপথ নিলাম। আজকে শপথ ছিল শপথ নেওয়ার, যে আমরা আনন্দ দাসের অপরাধীদের শাস্তির জন্য শেষ পর্যন্ত লড়াই করব, সর্বোচ্চ আদালত পর্যন্ত যাব। আইনের পথেই কানুন কা হাত বহুত লম্বা হতা হ্যায়, দের হ্যায় পর অন্ধের নেই হ্যায়। ঠিক আছে।